মসজিদটা ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই মসজিদটা দেখাবো, টিপু সুলতান মসজিদ। ঠিক সামনে বরাবর ভিতরে গিয়ে মসজিদটা আপনাদের দেখাবো ভালো করে। প্রিয় ইউটিউব, ফেসবুক ভাই ও বন্ধু সকল, কলকাতা ধর্মতলা সুলতান মসজিদ, টিপু সুলতান জামে মসজিদ, ধর্মতলা, কলকাতা। টিপু সুলতান জামে মসজিদ শীতল পানি সম্পর্কে আলোচনা করতে গেলে আগে টিপু সুলতান 24 ঘন্টা উন্মুক্ত সম্পর্কে জানতে হবে। টিপু সুলতান এক সময়ের ভারতের মুসলিম সাহসী নেতা এবং বাদশাহ ছিলেন। বাবার নাম হায়দার আলী। টিপু সুলতান দুটি ভাই জেল হাজতে ছিল। জেল হাজতের জানালা ভেঙে দু ভাই কর্ণাটকে বিভিন্ন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তাদের দু ভাইয়ের তত্ত্বাবধানে ইংরেজদের সাথে লড়াই করে জয় হয়েছিল। বিভিন্ন যুদ্ধে জয় হওয়ার পর দিয়েও তারপরেও তাদের পূর্বপুরুষদেরকে কলকাতায় পাঠিয়ে দেয়। না মেরে ইংরেজরা তাদেরকে বিতাড়িত করে কলকাতায় পাঠিয়ে দেয়। কলকাতায় অনেক বছর তাদের দিনমজুর করে চলত। যদিও তারা শাহী লোক, তারপরেও তাদেরকে দিনমজুর করে চলছিল। যাই হোক, মসজিদ প্রসঙ্গে আসি। মসজিদ আল্লাহর ঘর, এটি 1882 সালে স্থাপিত হয়। ধর্মতলা, কলকাতা এই মসজিদটি স্থাপিত। মসজিদের পরিবেশ সুন্দর এবং মসজিদে ফজরের নামাজ থেকে শুরু করে ঈশার নামাজের পর অর্থাৎ 10টা পর্যন্ত লোকজন বিশ্রাম করে বা নফল ইবাদত করে থাকে। কিন্তু রাত্রে থাকা যায় না, এলাও নাই। মসজিদে মুসল্লি হলেও রাত্রে থাকা যায় না। শীতল পানির ব্যবস্থা আছে দুটো সাইডে। শুধু এই মসজিদ না, ভারতের সবগুলা মসজিদেই বানাচ্ছে কানাচ্ছে, রাস্তাঘাটে, স্টেশনে শীতল পানির ব্যবস্থা করে দেওয়া আছে। ছোট বড় অনেকগুলা মিনার আছে, গম্বুজ আছে বড় একটা, সবুজ রঙে মোড়ানো। টিপু সুলতান মসজিদ দক্ষিণবঙ্গে, ভারতের দক্ষিণবঙ্গে কর্ণাটকে মসজিদ আছে। তার জন্মভিটায় বা যেখানে সে মৃত্যুবরণ করেছে তার আশপাশে আরেকটা মসজিদ আছে। তো এটি হলো কলকাতার মসজিদ, ধর্মতলা টিপু সুলতান মসজিদ। মসজিদ আমি গিয়ে নামাজ পড়ি। মসজিদ আমার দেখতেও ভালো লাগে, থাকতেও ভালো লাগে। সবারই মুসলমানদের হৃদয়ের দোতলা বিশিষ্ট টিপু সুলতানের একটা গল্প বলি। মসজিদে গিয়ে যখন ঢুকতো, অন্য মুসল্লিরা বলতো সামনের কাতারে দাঁড়ান, সামনের কাতারে দাঁড়ান। পরে টিপু সুলতান বাদশাহ বলতেন, মসজিদ আল্লাহর ঘর, এখানে আমি সামনে যাবো কেন? আমি পরে আসছি, আমি পরের কাতারে থাকবো, ঠিক যেখানে আছি সেখানে নামাজ পড়বো। এবং হিসাব তারা দিত, বলতো আপনারা সবাই বসেন। মসজিদের মুসল্লি সবাই সমান, ধনী গরিব বাদশাহ ফকির নাই, সব মুসল্লি সমান। তো আমরা এখান থেকে কিছু শিক্ষা পেলাম যে ওই সময়ের বাদশাহ হলেও মসজিদ বলতো সব মুসল্লির সমান। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।